হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেটের অন্যতম চমৎকার একটি জায়গা, সাদা পাথরে। আমার সাথে চলুন পুরো জায়গাটি ঘুরে দেখি এবং সৌন্দর্য উপভোগ করি। তাহলে আর বেশি কথা না বলে চলুন এখন সাদা পাথরের আসল রূপটা দেখে নেওয়া যাক। কিছুটা পথ হেঁটে আসার পর চারপাশের ভিউটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকের ওই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চোখে পড়লো সারি সারি নৌকা। দেরি না করে আমরা একটি নৌকা ভাড়া করে নিলাম সাদা পাথরের মেইন গন্তব্যে যাওয়ার জন্য। চলুন জলপথের এই যাত্রার আনন্দ উপভোগ করা যাক। নৌকা যখন এগিয়ে চলছিল তখন দেখলাম খুব সুন্দর জলরাশি, আর সেই জলরাশির নীল পানি এতটাই সুন্দর ছিল, দেখে একদম মনটা জুড়িয়ে গেল। দেশের বুকে এত সুন্দর একটা জায়গা আছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যি বলতে আমাদের চারপাশের প্রকৃতি কত সুন্দর তা না দেখলে বিশ্বাস করা যায় না। নৌকার সামনে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতি দেখে মন ভরে উপভোগ করছিলাম। বাতাসের মৃদু দোলা আর চোখের প্রশান্তি সব মিলে সময়টা যেন থমকে গিয়েছিল। তাহলে এখন আর কথা না বলে চলো আমরা সবাই মিলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। আপনারাও আমার সাথে এই অপূরব দৃশ্য দেখতে থাকুন। নৌকা থেকে নেমে চারপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে থাকলাম। এরপর রওনা হলাম মূল গন্তব্যের দিকে। চলুন আমার সাথে হাঁটতেই থাকুন। এবার একটু ক্যামেরার সামনে এলাম, চুলগুলো ঠিক করে নিলাম আর নিজের মুখটাও একটু দেখে নিলাম। চুল ঠিক করে আবার হাঁটা শুরু করলাম মূল গন্তব্যের দিকে। চলুন দেখা যাক সামনে কি চমক অপেক্ষা করছে। আর আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল এবং আমার ছোট ভাইকে, তাও আজকে এই সুন্দর ভ্রমণে আমার সঙ্গেই। অবশেষে এসে পৌঁছালাম সাদা পাথরের মেইন স্পটে। আর এই দেখুন সেই কাঙ্ক্ষিত সাদা পাথর, যার রূপ দেখে মনটা একদম ভরে গেল। এখন আমি চারপাশের দৃশ্যগুলো একটু দেখতেছি আর মন ভরে উপভোগ করতেছি। সত্যি এই মুহূর্তটির কোনো তুলনা হয় না। তাহলে চলুন এই সুন্দর মুহূর্তগুলা আমরা একসাথে উপভোগ করি। দেখতে থাকি সামনে আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে। ঠিক পিছনে সেই স্পট, এখানে নেমে আমরা সাঁতার কাটবো আর দারুণ মুহূর্ত উপভোগ করব। আপনারা চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। আর চারপাশে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো আমাদের প্রতিবেশী দেশ ভারতে অবস্থিত। এবার আমি সাঁতার কাটার জন্য একদম প্রস্তুত, কাপড় বদলে নিয়েছি আর জলের নেমে পড়েছি। চলুন দেখা যাক ঠান্ডা পানিতে নেমে সাঁতার কাটতে কেমন লাগে। এই যে দেখুন আমি সাদা পাথরের জলে ঝাঁপ দিয়ে নেমে পড়েছি। খুব চমৎকার লাগছে সাঁতার কাটতে। আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন এই মুহূর্তগুলো। জলগুলো সত্যি অনেক ঠান্ডা ছিল, আর এই গরমে এমন ঠান্ডা জলে সাঁতার কেটে মনটা একদম জুড়িয়ে গেল। সাঁতার কাটার মাঝে একটু থামলাম আর মোবাইল দিয়ে চারপাশের অসাধারণ দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখালাম। তারপর কিছুক্ষণ ঠান্ডা জলে বসে রইলাম আর পুরো পরিবেশটা উপভোগ করছিলাম। এই যে দেখুন আমি কিভাবে সাঁতার কাটতেছি। আর শুধু আমি একা নয়, আমার সাথে আমার ছোট ভাইও ঠান্ডা পানিতে সাঁতার কাটতেছিল। দুই ভাই মিলে একসাথে এই মুহূর্তগুলো সত্যি দারুণ উপভোগ করছি। শুধু আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আমার আঙ্কেলও ছিলেন আমাদের আনন্দের সঙ্গী। আমরা সবাই মিলে পানিতে নেমে জলকেলিতে মেতে উঠেছিলাম। আর আমার ছোট ভাই তো সাঁতার জানে না, তাই আমরা ওকে ধরে ধরে সাঁতার কাটা শেখাচ্ছিলাম আর নিরাপদে পানির আনন্দ দিয়েছিলাম। এই যে দেখুন আমার ছোট ভাই কিভাবে আনন্দের সাথে পানিতে বেশি বেশি সাঁতার কাটছিল। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, আল্লাহ হাফিজ।